জেলা জেলা বিএনপির সম্মানিত জেলা পরিষদের সম্মানিত প্রধান প্রকৌশলী, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে আপনারা যারা এই কৃষি যন্ত্রপাতি গ্রহণ করবেন, আমার সম্মানিত প্রান্তিক কৃষক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আপনারা মেহেরপুর জেলা পরিষদের অডিটোরিয়ামে বসে একটা সুন্দর পরিবেশে আপনারা কৃষি যন্ত্রপাতি আপনারা গ্রহণ করবেন। এটা আপনাদের যেমন নতুন অভিজ্ঞতা, আমিও পরিষদের প্রশাসক হিসাবে আমারও নতুন অভিজ্ঞতা। আপনাদের কেমন ভালো লাগছে জানি না, তবে আমার কাছে খুবই খুবই ভালো লাগছে। এই অনুভূতি একটু অন্য ধরনের অনুভূতি, যে অনুভূতিটাকে প্রকাশ করা যায় না। আরো ভালো লাগতো যদি আপনাদের মাঝে বসে আমি নিজে একটা মেশিন, এই যন্ত্র আর কি কৃষি যন্ত্র যদি আমি একটা গ্রহণ করতে পারতাম, তবে আমার আরেকটু ভালো লাগতো। আজকের এই যে যা কিছু আয়োজন, এই যে আপনারা এখানে এসেছেন, আপনারা একটি গণতান্ত্রিক বাংলাদেশে বসবাস করছেন। দীর্ঘ সময় এই গণতন্ত্রের জন্য আপনারা সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনগণ তারেক রহমান প্রধানমন্ত্রী, ওনার নেতৃত্বে আজকে বাংলাদেশ পরিচালিত করেছে। আজকে আপনারা গণতান্ত্রিক পরিবেশে এই জেলা পরিষদের অডিটোরিয়ামে কৃষি যন্ত্রপাতি গ্রহণ করবেন, এটা আমাদের সবার জন্য একটা আলাদা অনুভূতি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত আমার প্রান্তীয় কৃষক ভাইয়েরা, মেহেরপুর একটি কৃষি নির্ভরশীল জেলা। এখানে সত্যিকার অর্থে কোন কলকারখানা নাই। এখানে আমরা জমিতে যেটা পেয়েছি, এখানে 4 ফসল 5 ফসলও অনেক জমি আছে। এই মেহেরপুরে কৃষকরা ফসল উৎপাদন করে এবং মেহেরপুরের ফসল যে বাম্পার ফলন হয়, এটা সরকার তো জানেই। পাশাপাশি বাংলাদেশের অনেক মানুষই এই মেহেরপুরের এই কৃষিকাজ সম্বন্ধে জানে। এবং সব থেকে আমার ভালো লাগার একটি বিষয়, যে আপনারা যে ফসল উৎপাদন করেন, এটা আল্লাহর একটা অশেষ রহমত। এটা যে কোনো জেলা থেকে মেহেরপুরের মাটির উৎপাদিত প্রত্যেকটি ফসলই একটু যে স্বাদ একটু আলাদা এবং স্বাদটা অনেক মজার স্বাদ। এটা আপনি ফল বলেন, আম বলেন, লিচু বলেন, কলা বলেন, যেটাই বলেন না কেন, উৎপাদিত সবজি বলেন, তারপরে আমরা মাছ চাষ করি, মাছের স্বাদ বলেন, মানে সোজা কথা মেহেরপুরের উৎপাদিত প্রত্যেকটি ফসলই অন্যান্য জেলার থেকে একটু স্বাদ ভিন্ন এবং যেটা মজাদার, এটা আমার অশেষ সহমত। আমি উদাহরণ দিই, কিছুদিন আগে জেলা প্রশাসনের একটা সভা ছিল, ওখানে পরিষদ থেকে এই লিচুর সময় লিচু দিল, আরো কিছু ছিল। আমার পাশে বসা এই মেহেরপুরের সদর হসপিটালের সিভিল সার্জন, তো ওনারা সব খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি কেন যেন খাইনি, তখন
তো আমার খাওয়ার দেরি হওয়াতে সিভিল সার্জন বলছে আপনি খাচ্ছেন না, এত চমৎকার এত সুস্বাদু একটা জিনিস আপনার পাশে পড়ে আছে, কিছু কিছু কথা বলছে এবং উনি বলছেন যে এত সুস্বাদু এবং উনি এটাও বলছেন যে আল্লাহর অশেষ রহমত যে মেহেরপুরের লিচু যে কোনো জায়গা থেকে আলাদা স্বাদ, বাহিরের মানুষ। তো আমার পাশে বসে থাকে যখন বললো তখন আমার শুনতেও ভালো লাগলো এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলাম যে আল্লাহ তাআলা আমাদের মেহেরপুরের মাটিকে আলাদাভাবে একটু তৈরি করে দিয়েছে এবং আপনারা একটা কৃতিত্বের দাবিদার, কারণে উৎপাদন কিন্তু আপনারাই করেন। আপনাদের এই কৃষিকাজ সুসম্পন্ন করতে যে অনেক ধরনের বাধার সম্মুখীন হওয়া, যেটা আমরা রাষ্ট্র যেমন জানে আমরাও জানি, কারণ আমরা একটি জিনিস আসলে আরেকটা পরিষ্কার করি, একদিন আরেকটা কোশ্চেন, আমিও কিন্তু কৃষকের সন্তান, আপনাদের জানা আছে কিনা এই আপনারা হয়তো জানেন কিনা, আমি কিন্তু একজন কৃষকের সন্তান, আমাদেরও প্রধান পেশা হচ্ছে কৃষিকাজ। এখন আমি ব্যবসা বাণিজ্য করি, কিন্তু আমাদের পারিবারিক যে আয়ের জায়গা সেটা হলো কৃষিকাজ। তো কৃষি আপনাদের অনেক সমস্যা, এটা রাষ্ট্র জানে, আমরাও জানি, সবাই আমরা জানি, অনেক সমস্যা। এখানে সমস্যার ভিতরে জানেন চলমান যে সমস্যাটা এখন সারের সংকট তীব্র এবং দীর্ঘ সময় ধরে এটা শুনে আসছি, এবং এই সংকটটা আমার কাছে কিছুটা বাস্তব মনে হয় আর কিছুটা কৃত্রিম মনে হয়। এটা কিছুটা মনে হয় যে আমাদের নিজেদের কর্মী সংকট আর কিছুটা বাস্তব সংকট। বাস্তব সংকট কোনটা? মনে করেন যে প্রত্যেকটি জেলাতে, ভালো মতো কথাটা শুনেন, হ্যাঁ, প্রত্যেক জেলাতে কিন্তু কেন্দ্রীয় ভাবে একটি বরাদ্দ থাকে। এটা যারা এখানে ব্যবসায়িক আছেন তারা ভালো বুঝবেন। প্রত্যেকটি জেলাতে সরকারের কেন্দ্রীয় ভাবে বরাদ্দ থাকে। মনে করেন কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ, ওই জেলাতে কি পরিমাণ ফসল উৎপাদন হয় সারা বছর, ওইটার উপরে সরকার পরিমাপ করে কি পরিমাণ সার লাগবে, কি পরিমাণ বীজ লাগবে বা কি পরিমাণ আনুষঙ্গিক কৃষির উৎপাদনের জন্য লাগবে, সরকার বরাদ্দ দিয়ে দেয়। কিন্তু মেহেরপুরের ক্ষেত্রে দেখা যায়, মনে করেন যে সাধারণত ম্যাক্সিমাম জায়গায় 2 ফসল হয় বা 3 ফসল, 4 ফসল হওয়া জমি বাংলাদেশে খুব কমই, ম্যাক্সিমাম 2 ফসলই হয়। তো সরকার কিন্তু সেই জায়গা থেকে মেজারমেন্ট করে। এখন মেহেরপুরের উৎপাদন অনেক বেশি, 3 ফসল 4 ফসল হয়, সঙ্গত কারণে আপনার প্রত্যেকটা জিনিসই কিন্তু বাড়তি লাগছে, সার বেশি লাগবে, ডাবল লাগবে, আর অন্যান্য যন্ত্রপাতি যা কৃষি যন্ত্রপাতি আছে, যা কিছু আছে সব ডাবল লাগবে, পানি বেশি লাগবে, সবই বেশি লাগবে। তো এই জায়গাটা কিন্তু সংকটের একটা অন্যতম কারণ। এই জায়গাটা এটা হচ্ছে বাস্তবসম্মত সংকট।